আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা প্রায় আমাদের চোখ এড়িয়ে যায়। সংযোগ স্থাপনের একটা নীরব কিন্তু অবিশ্বাস্য রকম শক্তিশালী পথ। এটা এমন একটা শিল্প যা আমাদের সম্পর্কগুলোকে জানেন একেবারে আমূল বদলে দিতে পারে। আর এটা কান দিয়ে নয়, মন দিয়ে শিখতে হয়। একবার একবার শুধু নিজেকেই প্রশ্নটা করে দেখুন তো, যখন অন্য কেউ কথা বলে আমরা কি সত্যিই তার কথাটা বোঝার চেষ্টা করি, নাকি আমাদের মনের ভেতরে নিজের উত্তরটা গোছাতে থাকি? এটা আমাদের একটা খুব সাধারণ অভ্যাস, কিন্তু সত্যি বলতে এটাই ভালো সম্পর্ক তৈরির পথে সবচেয়ে বড় একটা বাধা হয়ে দাঁড়ায়। আর এই অভ্যাসটা থেকে জন্ম নেয় একটা অদ্ভুত বিরোধাভাস, যেটাকে আমরা বলছি কথোপকথনের প্যারাডক্স। মানে আমরা সবাই তো একে অপরের সাথে জুড়তে চাই, তাই না? কিন্তু আমাদের শোনার ধরনটাই অনেক সময় আমাদের একে অপরের থেকে আরও দূরে ঠেলে দেয়। চলুন দেখি ব্যাপারটা ঠিক কিভাবে কাজ করে। সমস্যাটার মূল কিন্তু এখানেই, আমাদের শোনার উদ্দেশ্যটাই আসলে ভুল। যখন আমাদের একমাত্র লক্ষ্য থাকে একটা জবাব দেওয়া, তখন আমরা কেবল ওপরের শব্দগুলো শুনি। শব্দের পেছনের যে আসল অনুভূতিটা, যে আবেগটা, সেটা আমরা ধরতেই পারি না। আর এর ফলে কি হয়, আমরা আলোচনার বদলে বিতর্কের জন্য তৈরি হতে থাকি। কিন্তু ভাবুন তো, যদি আমরা এই অভ্যাসটা একটু বদলে ফেলতে পারতাম, তাহলে কি হতো? ঠিক এখানেই আমরা খুঁজে পাই শোনার আসল গোপন শক্তিটা। চলুন এবার দেখি কিভাবে অ্যাক্টিভ লিসনিং বা সক্রিয়ভাবে শোনা এই পুরো খেলাটাকে বদলে দিতে পারে। সক্রিয় শোনা বা অ্যাক্টিভ লিসনিং মানে কিন্তু শুধু কান খোলা রাখা নয়। এর আসল মানে হল নিজের সমস্ত মনোযোগ দিয়ে যে কথা বলছে তার কথার পেছনের আবেগ আর উদ্দেশ্যটা অনুভব করা, তাকে মাঝপথে থামিয়ে না দিয়ে তার পৃথিবীটাকে একটু বোঝার চেষ্টা করা। এই স্লাইডটা আসলে দুটো আলাদা পৃথিবীর ছবি দেখাচ্ছে। দেখুন, বাঁ দিকে আমরা যা দেখছি তা হলো স্রেফ তথ্যের আদান প্রদান, একটা লেনদেনের মতো। আর ডান দিকে আমরা অনুভব করার জন্য শুনছি, যা আসলে একটা বন্ধন তৈরি করে। আর এই ছোট্ট পার্থক্যটাই কিন্তু সবকিছু। তো প্রশ্ন হলো, এই পরিবর্তনটা আমরা আনব কিভাবে? কিভাবে আমরা কেবল শোনা থেকে মন দিয়ে অনুভব করার দিকে যাব? চলুন আমাদের পরের অংশে এর জন্য কিছু খুব সহজ কিন্তু দারুণ শক্তিশালী কৌশল দেখিনি, এমন কিছু কৌশল যা আজ থেকেই কাজে লাগানো সম্ভব। আসলে পুরো ব্যাপারটা টিকে আছে খুব সহজ তিনটা স্তম্ভ বা পিলারের ওপর। প্রথমটা হলো চোখে চোখ রাখা। এটা বোঝায় যে আপনি সেখানে আছেন, মনোযোগী আছেন। দ্বিতীয়টা হলো পূর্ণ মনোযোগ দেওয়া, মানে আপনার ফোনটা দূরে রাখুন আর অন্য সব চিন্তা মাথা থেকে কিছুক্ষণের জন্য বের করে দিন। আর ৩ নম্বর, যেটা হয়তো সবচেয়ে কঠিন, কথার মাঝখানে থামিয়ে না দেওয়া। যে কথা বলছে তাকে তার ভাবনাটা শেষ করতে দিন। আর যখনই আমরা এই ৩টা জিনিসকে আয়ত্তে আনতে পারি, তখন আমরা শুধু একজন ভালো শ্রোতাই হই না, আমরা আসলে আরও গভীর কিছু তৈরি করতে শুরু করি, বিশ্বাস এবং সম্মানের একটা পথ। আর এর থেকে যা পাওয়া যায় তা কিন্তু বিশাল। যখন একজন মানুষ অনুভব করে যে তার কথা সত্যি সত্যি শোনা হচ্ছে, তখন সে নিজেকে মূল্যবান মনে করে, নিরাপদ বোধ করে। আর এই নিরাপত্তার অনুভূতি থেকেই জন্মায় বিশ্বাস। এই বিশ্বাসই কিন্তু যে কোনো মজবুত সম্পর্কের আসল ভিত্তি। তো সবশেষে এটাই দাঁড়ায় যে শোনা আসলে কোনো প্যাসিভ বা নিষ্ক্রিয় কাজ না। এটা সংযোগ তৈরির জন্য নেয়া একটা খুব সক্রিয় এবং ইচ্ছাকৃত পদক্ষেপ। এটা অন্য মানুষটিকে বোঝানোর একটা উপায় যে আপনি গুরুত্বপূর্ণ এবং আপনার কথা আমার কাছে মূল্যবান। এই স্লাইডের কথাটি আমাদের পুরো আলোচনার একেবারে মূল কথা। আমরা প্রায়ই ভাবি যে একজন ভালো বক্তা হওয়াই হয়তো যোগাযোগের আসল চাবিকাঠি, কিন্তু সত্যিটা হলো আসল শক্তিটা লুকিয়ে আছে একজন ভালো শ্রোতা হওয়ার মধ্যে। কথা বলারও আগে আমাদের শুনতে শিখতে হবে। তাই এই আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আজ এমন কে আছে যার কথা শুধু শোনার জন্য নয়, বরং তাকে বোঝার জন্য, অনুভব করার জন্য মন দিয়ে শোনা যায়? সিদ্ধান্তটা কিন্তু আমাদেরই নিতে হবে।